আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? তোমরা অনেক দিন থেকে আমাকে বলতেছিলে ভাইয়া যে মেডিকেল অ্যাডমিশনের তো জার্নি শুরু হয়ে যাচ্ছে। ভাই আমাদেরকে হচ্ছে গত বছরের যে ফিজিক্স প্রশ্নটা আসছিল, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেন। কারণ তোমরা জানো মেডিকেল ওয়ালার কিন্তু অ্যানালাইসিস অন্য লেভেলের। মেডিকেল ওয়ালার অ্যানালাইসিস মানে কিন্তু শুধু ধরো এই কোশ্চেনটা নিলাম আর প্রশ্নটা সলভ করে দিলাম এমন না। আমার সবসময় টার্গেট থাকে যে তোমরা যারা আমার মতো আমজনতা আছো, আমজনতা বলতে ম্যাঙ্গো পিপল আর কি, রাইট? মানে যারা হচ্ছে অত ভালো স্টুডেন্ট না, মোটামুটি লেভেলের স্টুডেন্ট, যেটাকে আমরা বলি অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের জন্য কাজ করা, মানে তারা যেন মানে কিভাবে চান্স পায় সেটা নিশ্চয় করা। কারণ যারা ভালো ওরা এমনি চান্স পাবে, ওদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। যারা অ্যাভারেজ এদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা। তো মেডিকেল অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে কোশ্চেন অ্যানালাইসিস প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং কোশ্চেন অ্যানালাইসিস বলতে প্রপার কোশ্চেন অ্যানালাইসিস বুঝাবে। অনেকে করে কি কোশ্চেন অ্যানালাইসিস বলতে ওই প্রশ্ন আর মানে ধরো কোশ্চেন ব্যাংকের প্রশ্ন বসে বসে সলভ করে বলতে ওই প্রশ্নটার কি উত্তর এটা মুখস্থ করে, কোনো লাভ নেই। মেইন কাহিনীটা হইতেছে তোমাকে এখানে ডিপ ভাবে টপিক অ্যানালাইসিস করতে হবে এবং টপিকগুলোর মধ্যে একটা ইন্টার রিলেশন খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো আমি বাপ অ্যানালাইসিসের কথা গত বছরও বলছিলাম, তোমরা যারা দেখো নাই তারা হচ্ছে ইউটিউবে ভিডিওটা পাওয়া যাবে। আমি একটু এখানে বের করে রাখছি, এই যে তুমি বাপ অ্যানালাইসিস লিখে সার্চ দিলেই দেখবা চলে আসবে, রাইট? মোটামুটি কত 38,000 মানুষজন ভিডিওটা দেখছে। তুমিও চাইলে সার্চ করতে পারো যে বাপ অ্যানালাইসিস মেডিকেলওয়ালা লিখলেই চলে আসবে। যাই হোক, আমি যেখানে ছিলাম আর কি। তো ধরো তুমি ইনোসেন্ট ফার্স্ট টাইমার, তোমার মেডিকেল অ্যাডমিশন জার্নির মোটামুটি 3-3.5 মাস সময় আছে। এখন তুমি পুরো বই তো মুখস্থ করে ফেলতে পারবে না, আর সবগুলা চ্যাপ্টার একদম সব লেভেলের মানে এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দিতে পারবে না। তোমাকে কিছু এক্সট্রিম কি বলা যায়, হেল্পফুল টেকনিক বা ট্যাকটিক্স দিয়ে আগাইতে হবে, রাইট? সো এখানে মেইন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো আমার কাছে শুধুমাত্র কি আছে, দুইটা জিনিস আছে, দুইটা অস্ত্র। মানে মেইন বই তো আমি পড়বই, মেইন বই কে না পড়বে, মেইন বই না পড়লে তো চান্স পাবোই না। বাট মেইন বই পড়ার পরেও মেইন বইয়ের কোন অংশগুলা বেশি গুরুত্বপূর্ণ এটা তুমি বুঝবা কেমনে? বা মানে কোন জিনিসগুলা মানে 100% ইনশিওর করে যাইতে হবে, মানে আছে না একটা জিনিস যে এগুলা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি, রাইট? সো এইটার জন্য ধরো আমরা ইনোসেন্ট ফার্স্ট টাইম আর আমরা হচ্ছে শুধুমাত্র মেইন বইটা ভালো করে পড়ছি আর হচ্ছে অনুশীলনী আর প্রশ্ন ব্যাংকের টপিকগুলো দেখছি। অনুশীলনী প্রশ্নগুলা, প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলা, ওগুলোর টপিকগুলো ভালো করে দেখছি। আমাদের হাতে অস্ত্র কি বলতো? দুইটা অস্ত্র। একটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন, মানে মেইন বইয়ের রাইটারের মেইন বইয়ের মানে অধ্যায়ের শেষে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে। আর একটা হচ্ছে কি বলতো, কোশ্চিন ব্যাংকের প্রশ্নগুলা, ওই প্রশ্নগুলো কোন টপিক্স থেকে আসছে। আমরা গত বছরের ফিজিক্স প্রশ্নটা দেখবো আসলে আমরা এই দুইটা অস্ত্র দিয়ে আমরা কোন লেভেলের মানে পারফরমেন্স করতে পারি। মানে আমাদের কি পুরো বইটা মুখস্থ থাকাই লাগবে? না থাকলে আমরা চান্স পাবো না। অনেকেই তোমরা মানে হাহুতাশ করো যে ভাই আমি তো পুরো বইটা মুখস্থ করতে পারতেছি না, বা দেখা যাচ্ছে দাগানো লিঙ্কগুলো মুখস্থ করতে অনেক সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? তো চলো আমরা পুরো জিনিসটা আজকে এই ভিডিওতে দেখি, ঠিক আছে? তবে ভিডিওটা দেখার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা এই জিনিসগুলো তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করলে ভিডিও দেখে কোনো লাভ হবে না। চলো আমরা গত বছরের ফিজিক্স ফার্স্ট পার্টের প্রশ্নগুলো দেখি। আসো, তো আমি এখানে একটু ইয়ার করে দিছি, এটা আমি ফুল স্ক্রিন করে দিই। ফিজিক্স ফার্স্ট পার্টের গত বছরের প্রথম প্রশ্ন কি আসছে? এক আলোকবর্ষ সমান কি? কি আসছে? এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? প্রথম প্রশ্ন কি? এক আলোকবর্ষ সমান কি বলো তো বাবা? কত কিলোমিটার? তো চলো দেখি এটা কোনোদিন আগে তোমার কি বলে কোথাও আসছিল কিনা। আচ্ছা, তো আসো এটা আমরা আগে তো কোথায় দেখবো? আমরা প্রথমে অনুশীলনীতে দেখবো, তারপর আমরা কোশ্চিন ব্যাংকে দেখবো, ঠিক আছে? আমরা তোমাদেরকে আজকে একদম মানে এমন একটা অ্যানালাইসিস দেখাবো তুমি নিজেই বুঝবা, মানে তুমি কি সিক্রেট একটা জিনিস জানতে পারতেছো। চলো, তো প্রথম কথা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে কোশ্চিন ব্যাংকে আসবো, সরি অনুশীলনীতে আসবো। তো অনুশীলনীতে যদি আমরা আসি, অনুশীলনীতে আসলে আমরা তপন স্যারের অনুশীলনীর প্রশ্নের মধ্যে যাই, রাইট? তা অনুশীলনীর প্রশ্নের মধ্যে আসলাম। আইসা ধরো প্রথম প্রশ্নটা কি ছিল? এক আলোকবর্ষ সমান কত? তো এটা ধরো তপন স্যার, আমি পৃষ্ঠা নাম্বার করে লিখে রাখছি নাহলে পাবো না তাড়াতাড়ি। এই যে দেখো, এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান কত? এটা হুবহু পাইছি, হ্যাঁ পাইছি। হুবহু পাওয়া গেছে, পাওয়া গেছে। এক আলোকবর্ষ সমান কত, এটা কিন্তু হুবহু অনুশীলনীর প্রশ্ন। আচ্ছা, এটা কি শুধু অনুশীলনীতেই আছে আর কোথাও নাই? যেহেতু ইনোসেন্ট ফার্স্ট টাইম অনুশীলনী পড়বে আর প্রশ্ন ব্যাংক, মানে এই দুটার টপিকের উপর বা এই দুটার প্রশ্নগুলোর উপর বেশি ফোকাস দেবে। হ্যাঁ, মূল বই তো তার মুখস্থ নাই। এখন মানে ওইভাবে মুখস্থ নাই আর কি। তাহলে দেখি তো, আসো কোশ্চিন ব্যাংকে দেখি। তো কোশ্চিন ব্যাংকে যদি আমরা আসি, কোশ্চিন ব্যাংকে যদি আমরা আসি,
একটা মিনিট, কোশ্চেন ব্যাংকে যদি আমরা আসি, দেখো কোশ্চেন ব্যাংক শুরু করতে গেলে দেখো এই যে দেখো আমরা যদি কোশ্চেন ব্যাংক শুরু করতে যাই, দেখো এই যে 1 আলোকবর্ষ সমান কত, প্রথম অধ্যায়ের প্রশ্ন। এই প্রশ্ন কি একবার আসছে? আর দেখি তো আর আছে কিনা, আসো দেখি আর কি এই জিনিস আসছে কিনা। এই যে দেখো 1 আলোকবর্ষ সমান কত, কত নিবা, ঠিক আছে 1 আলোকবর্ষ সমান কত, 1 আলোকবর্ষ সমান কত, হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে আর কি আসছে, ওরে বাবা 1 আলোকবর্ষ সমান কত, মানে কত কিলোমিটার। আচ্ছা তাহলে তুমি দেখলা প্রশ্ন ব্যাংকের মধ্যে একটা প্রশ্ন 3বার আছে, মানে এটা কি একটা বাচ্চার পারা উচিত নাকি পারা উচিত না? এরপরে যদি না পারে তাহলে আর কিছু করার নেই, পারা উচিত কি উচিত না, 100 ভাগ পারা উচিত। ঠিক আছে আসো, কারণ তোমাকে কম সময়ের মধ্যে বেশি আউটপুট আনতে হলে তোমাকে কনসাসলি পড়াশোনা করতে হবে, রাইট? আচ্ছা নেক্সট আমরা দেখি, নেক্সট কোশ্চেন। তাহলে 1 নাম্বারটা পাইছি, 2 নাম্বারটা, তাহলে 1 নাম্বারটা আমরা টিক দিয়ে রাখি যে ওইটা আমরা পাইছি, ঠিক আছে। এখানে আমরা কি করব, টিক দিয়ে রাখলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কি বলছে, একটা গোলকের ব্যাসার্ধ এত হইলে আয়তনের শতকরা ত্রুটি কত। তা আসো আগে অনুশীলনীর মধ্যে দেখি এটা কি আছে কিনা। হ্যাঁ অনুশীলনীর মধ্যে দেখি। সো এই যে দেখো বলছে একটা গোলকের ব্যাসার্ধ এত হইলে আয়তনের শতকরা ত্রুটি কত পাওয়া গেছে, অনুশীলনীতে তপন স্যারের অনুশীলনী প্রশ্ন মধ্যে হুবাহু পাওয়া গেছে, হুবাহু, ঠিক আছে। আচ্ছা বুঝে গেছে। তাহলে এটাই পরে কি ক্ষান্ত হব না, দেখি তো এই ধরনের প্রশ্ন কি মেডিকেলে আগে আসছিল নাকি এটাই ইতিহাসে প্রথম দিল, আগে কোনোদিন এই ধরনের প্রশ্ন দেখেনি। প্রশ্নটা আরেকবার দেখে নিই, প্রশ্নটা কি ভালো করে দেখো। প্রশ্নটা হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ এত হইলে আয়তনের শতকরা ত্রুটি কত, ঠিক আছে। কোশ্চিন ব্যাংক কোথায়, কোশ্চিন ব্যাংক হচ্ছে এই যে, তো ত্রুটির প্রশ্ন যেহেতু সো এখানেই থাকার কথা। আচ্ছা আমরা একটু দেখি, আমরা শুরু থেকে দেখি। তো হচ্ছে তোমার এখানে এখানে আমরা যদি আসি নিচের দিকে, ও ম্যাথ সেকশনে, এটা তো ম্যাথ না, এটা তুমি ম্যাথ সেকশনে পাবা। এই যে দেখো একটা গোলকে, এটা তো এবারেকার প্রশ্নটা, ঠিক আছে। এই যে দেখো শতকরা ত্রুটির প্রশ্ন কি আগে আসছে, হ্যাঁ আগেও আসছে। শতকরা ত্রুটির প্রশ্ন কি আগেও আসছে, হ্যাঁ আসছে। মানে তুমি যদি দেখো, হ্যাঁ যে শতকরা ত্রুটির প্রশ্ন কিন্তু আগেও আসছে, মানে এই প্রশ্নটা কিন্তু নতুন না। এই প্রশ্নটা কি না বলতো, নতুন না, মানে ত্রুটির প্রশ্ন এবারই প্রথম দিতেছে এরকম কিন্তু কোনো ঘটনা না। ত্রুটির প্রশ্ন কি বলতো, আগেও আসছে। কি আসছে বলতো, আগেও আসছে। ইভেন এই যে দেখো একটা গোলকের ব্যাসার্ধ এই যে এত হইলে আয়তনের পরিমাপে শতকরা ত্রুটি কত, সেম কোশ্চেন, মানে সেম কোশ্চেন। মানে কেউ যদি এটার সমাধানটা জানে, কেউ যদি এটার সমাধানটা জানে, তার কোনো কি ব্যাপার? মানে ধরো একজন বাচ্চা কি করছে, জাস্ট খালি এই কি করছে বলতো। আমরা তো 2টা প্রশ্ন দেখলাম এখন পর্যন্ত। দেখো প্রথম অধ্যায়ের মধ্যে, প্রথম অধ্যায়ের 19 কি বলে প্রশ্ন ব্যাংকের প্রশ্ন আছে কয়টা, এই ধরো 1 পৃষ্ঠা, এখানে ধরো 2 পৃষ্ঠা, এই যে ধরো 3 পৃষ্ঠা। এই যে 3 পৃষ্ঠা পড়া শেষ, প্রথম অধ্যায়ে 3 পৃষ্ঠা খালি ভালো করে সে বুঝে বুঝে টপিক অ্যানালাইসিস করে করে পড়ছে, মানে মূল বইটা ভালো করে পড়ছে, কোশ্চিন ব্যাংক দেখছে। দেখো ওইখান থেকেই 2টা প্রশ্ন কমন, মানে ওর বেশি দূরে যেতে হয়নি, অনুশীলনীর হাজার হাজার প্রশ্ন পড়াই লাগেনি। পড়া লাগবে না তা বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে দেখো মানে টপিক অ্যানালাইসিস করলেও সে পারবে, মানে স্টিল এই কোশ্চিনে মানে ফাইট ব্যাক দেওয়া যাচ্ছে, রাইট? আচ্ছা অনুশীলনী প্রশ্ন তো পড়াই লাগবে। আচ্ছা তাহলে এটা গেল এখান থেকে। তাহলে এই যে 1 নাম্বার, এই যে তারপর কি বলতো, এই যে আমরা ত্রুটিটা দেখলাম, ঠিক আছে ওকে। তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা পাইছি, আলহামদুলিল্লাহ পাইছি। 3 নম্বর প্রশ্ন, মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়। মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, উত্তর কি বলতো, একক ভেক্টর। এটা কি হুবহু কোথাও আছে, আসো দেখি, হুবহু কোথাও আছে, আসো দেখি। তো এটা যদি আমরা পৃষ্ঠাতে যাই, ওই পৃষ্ঠাটাতে তপন স্যারের অনুশীলনী প্রশ্নের মধ্যে, হ্যাঁ তাহলে আমরা কোথায় দেখবো এটা, এই যে দেখো মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর। একক ভেক্টর কি পাওয়া যায়, একক ভেক্টর। কি মিল পাওয়া যাচ্ছে, কিছু কি মিল পাওয়া যায়, হ্যাঁ মিল পাওয়া যায়, ঠিক আছে হুবহু মিল পাওয়া যায়। আচ্ছা এই ধরনের প্রশ্ন কি মান শূন্য নয় একক ভেক্টর, একক ভেক্টর নাল ভেক্টর এগুলো সব কি জানো, এগুলো সব হচ্ছে স্পেশাল ভেক্টর। তুমি মেইন বই যখন পড়তে যাবা দেখবা স্পেশাল ভেক্টর থেকে কি মেডিকেলের প্রশ্ন আসছিল জীবনে, দেখি তো আসো তো। স্পেশাল ভেক্টর থেকে কোশ্চিন ব্যাংক করি, যে কোশ্চিন ব্যাংক, তো কোশ্চিন ব্যাংক থেকে যদি আমরা আসি স্পেশাল ভেক্টর থেকে কি জীবনে প্রশ্ন আসছিল, এটা তো এবারকারই প্রশ্ন, মান শূন্য নয় ভেক্টরকে, ঠিক আছে। এই যে দেখো কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, স্পেশাল ভেক্টর থেকে প্রশ্ন, শূন্য ভেক্টর, রাইট। আচ্ছা মানে স্পেশাল ভেক্টর, এই যে কোন ভেক্টরের আদি বিন্দু শেষ বিন্দু একই, নাল ভেক্টর। অনেকে কি করবে জানো, শুধু নাল ভেক্টর উত্তরটা মুখস্থ করে রেখে দিবে, ও তো এখানেই শেষ। হ্যাঁ তোমাকে প্রত্যেকটা অপশন এখানে চেক করতে হবে, এই ভেক্টরগুলো কিন্তু তোমার বইয়ে আছে। এইখানেই কিন্তু মানুষজন মারাটা খায়, মানে যারা স্মার্ট আর যারা স্মার্ট না তারা এই জায়গাটাতেই মারা খায়। ওরা শুধুমাত্র এই প্রশ্নটা পড়ে রেখে দেয়, কিন্তু কোর টপিক্সটাকে ওইটা সে খুঁজে বের করে না, বা ওই বইয়ের প্যারাটা খুঁজে বের করে না, বা ওই সেকশনটা সম্পর্কে তার আইডিয়াই নেই। কেন আইডিয়া থাকবে, তুমি সারাদিন যদি দেখা যাচ্ছে মানে নাচতে নাচতে ক্লাস করে বেড়াও, বা দেখা যাচ্ছে নিজে পড়াশোনা না করো, তুমি দেখলে খুঁজে পাবে না। তোমাকে মাথায় দিয়ে মানে যথেষ্ট সময় দিতে হবে এখানে, রাইট।
আচ্ছা, আর তোমরা আমাদেরকে অনেকেই বলছিলে যে ভাই আপনার কি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স আসবে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স আসবে। ওখানে আমি কি করব? এখানে আমি এই যে কোশ্চেনগুলো আছে না, এই কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে আসছে আমি তোমাকে প্রত্যেকটা একটা করে কোশ্চেন ধরবো, এমসিকিউ ধরে আমি তোমাকে দেখায় দিব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? তো তোমরা জানতে চাইলে মেডিকেলওয়ালা যে আমাদের গ্রুপটা আছে ওইখানে, বা মেডিকেলওয়ালা পেজ আছে একটা, মেডিকেলওয়ালা 2.0, ওখানেও মেসেজ দিতে পারো। যে ওইটা পরের জিনিস। ওটা এত জরুরি কিছু না, ওটা তুমি নিজেও পারবা। খালি কোর্স কেনার ধান্দা করলে হবে না, নিজে পড়লেও পারবা এটা, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে কোথায় ছিলাম আমরা? তাহলে আমরা দেখলাম স্পেশাল ভেক্টর থেকে আগেও প্রশ্ন আসছে, আমি জাস্ট কয়েকটা দেখাইতেছি। হ্যাঁ, আমরা যদি এই যে দেখো শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে কি হবে, ওই দেখো এটা স্পেশাল ভেক্টর থেকে প্রশ্ন। অনেকে নাল ভেক্টর থেকে মনে করবে না, এটা স্পেশাল ভেক্টর থেকে প্রশ্ন, ঠিক আছে? ভেক্টরের সংজ্ঞাগুলো আছে, যারা একটু বই পড়ছো তারা আমার কথাটা আরো ভালো রিলেট করতে পারবা। অনেকগুলো সংজ্ঞা একসাথে আছে তোমার বইয়ের মধ্যে, দেখবা নাল ভেক্টর, একক ভেক্টর, তারপর সমতলীয় ভেক্টর, পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর, অনেক সংজ্ঞা আছে না? ওই প্যারাটা মানে ওই টপিকটা ওটা অনেকে বুঝবেই না, ব্রড হেডিং এ বুঝেই না, তাহলে তো হবে না। বুঝা গেছে কথাটা? চান্স পেতে হলে তোমাকে বুঝতে হবে, কম্পিটিশন অনেক হাই এখন। আচ্ছা তাহলে আসো, আমরা 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা আমরা পাইছি কমন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 4 নাম্বার কোশ্চেনটা, দুইটা ভেক্টর রাশির মান যদি 8 এবং 6 হয়, পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে ভেক্টর গুণফল কত? আচ্ছা দেখি এইটা হচ্ছে আমাদের তপন স্যারের 19 প্রশ্নের মধ্যে আছে কিনা। হ্যাঁ, আসো তাহলে আমরা তপন স্যারের 19 প্রশ্নের মধ্যে দেখি যে এটা আছে কিনা। আচ্ছা দেখো, কোথায় এটা? এটা হচ্ছে তোমার এই যে একটা ভেক্টরের মান হচ্ছে 8, আর একটা ভেক্টরের মান হচ্ছে 6, পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ভেক্টর গুণফল কত? হুবহু কোশ্চেন, হুবহু। হ্যাঁ, 8 এবং 6 এবং 30 ডিগ্রি, দেখো কেন ক্রিয়া করছে, হুবহু কোশ্চেন না? হ্যাঁ। আচ্ছা, এটা তো আমরা দেখলাম, অনুশীলনী থেকে দেখলাম। আমরা একটু কোশ্চেন ব্যাংকে দেখি। দেখো মানে কেউ যদি পড়াশোনা করে তার মানে সে পারবে না কেন? কাপের যাওয়ার বুদ্ধি নেই, তোমাকে পারাই লাগবে। যেমন একটা কয়েকদিন আগে অবস্থা হয়েছিল না, কয়েক বছর আগে, যে জিপিএ 5 পাওয়াই লাগবে, মানে তুই পরীক্ষা ফেল করতে পারবে না, এরকম একটা ব্যবস্থা বোর্ড পরীক্ষাগুলোতে আর কি। মানে মানে কি একটা অবস্থা, যাই হোক। তো এরকম দেখি তো এই কোশ্চিনটা কোশ্চিন ব্যাংকে আছে কিনা। আসো, এই যে মানে দুইটা ভেক্টর দিয়ে দিছে, একটা কোণ দিয়ে দিছে, ভেক্টর গুণফল কত, দেখি এরকম কোনো কি বলে এরকম কোনো কোশ্চিন ব্যাংকে আছে কিনা। আচ্ছা এটা তো ম্যাথ সেকশন না। আচ্ছা এটা তো এবারকার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবারকার যদি প্রশ্ন হয়, এই যে দেখো দেখো হুবহু সেম। হ্যাঁ, যে বলছে এ এবং বি দুটা ভেক্টরের মান এত, তারা যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এ এবং এ ক্রস বি এর মান কত? দেখছো, হুবহু দুটা ভেক্টরের মান কোণ দিয়ে দিছে। এবার প্রশ্ন দুটা ভেক্টরের মান কোণ দিয়ে দিছে, তাহলে এটা কি নতুন জিনিস? মানে কেউ যদি অনুশীলনের প্রশ্নগুলো পইরা মনেও না রাখতে পারে, মানে ধরা খুবই অবস্থা খারাপ, স্টিল প্রশ্ন ব্যাংক সলভ করে গেছে, তাও সে পাচ্ছে, মানে না পারার কোনো অবকাশই নাই। এই কয়টা প্রশ্ন তুমি ভেক্টরের অনুশীলনী প্রশ্ন দেখো তো ভাই, কয়টা তুমি দেখো, জাস্ট তুমি দেখো, মানে কথা কম আগে দেখো। এই যে দেখো এখান থেকে ধরো বাবা, এই যে এই পৃষ্ঠাটা একটা, এই যে 2 পৃষ্ঠা, তারপর কি শেষ, দেখো তিন তিন পৃষ্ঠাও না, আড়াই পৃষ্ঠা কি হবে, 2.1 নাকি? এই এইটুকু প্রশ্ন বা এই কোশ্চিন গুলা তুমি কি ব্যাখ্যা সহ, তুমি কি মানে ব্যাখ্যা সহ বলতে তুমি টপিক সহ অ্যানালাইসিস করে পড়তে পারবা না? মানে পারবা না? তুমি আমার বলো তো, পারবা না? মানে এটা জাস্ট অবহেলা, বা তুমি জানো না এই জন্য তুমি মারা খাইতেছো। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা জানেই না, ঠিক আছে? ওই জন্য মারা খাইতেছে। তো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, নাহলে হবে না কিন্তু। তুমি এক্সকিউজ দিতে পারো, ভাই আমার অনুশীলনী তো ভাই অনেক প্রশ্ন, ওর মধ্যে পারি নাই, কিন্তু এর মধ্যে তো পারা উচিত ছিল। আমরা এখন পর্যন্ত যতগুলা কোশ্চিন দেখছি এগুলো আমরা প্রশ্ন ব্যাংক অনুশীলনীতেও পাইছি হুবহু, আবার কোশ্চিন ব্যাংকের মধ্যেও হুবহু, মানে ওই টপিকটা আছে। তো তুমি একটা সেকশন তো অন্তত পারবা, কথা বুঝো নাই? এরপরে না বুঝলে আর কি করবো, আসো। তাহলে গেল এটা বাবা। নেক্সট আসো, নেক্সট আসো হচ্ছে পরের কোশ্চিনটা দেখি বাবা। আচ্ছা, স্থির অবস্থা থেকে, এই কোশ্চিনটা খুব সুন্দর একটা প্রশ্ন। স্থির অবস্থান থেকে কোনো বস্তু সুষম ত্বরণে এত এত গেল, চতুর্থ এই সেকেন্ডে দূরত্ব অনুপাত কত? মানে দেখো তম সেকেন্ডে, এই যে এত সেকেন্ডে, এত সেকেন্ডে, এত সেকেন্ডে, মানে এটা হচ্ছে তম সেকেন্ডের ম্যাথ। এটা কি তম সেকেন্ডের ম্যাথ? হ্যাঁ, তম সেকেন্ডের ম্যাথ। তম সেকেন্ডের ম্যাথ কি মেডিকেলে কোনোদিন আসছিল? আচ্ছা তার আগে আমরা দেখি তো এই কোশ্চিনটা কি ইয়াতে আছে কিনা, কি বলে এটা, তপন স্যারের অনুশীলনের প্রশ্ন মধ্যে আছে কিনা। আসো, তম সেকেন্ডের ম্যাথ, অনেকেই দেখে এগুলো দেখে ডরায়, বাপরে বাপ এটা বানায় দিছে, বা এইটা এমন ম্যাথ, বলবো ভাইয়া তপন স্যার তো অনেক ম্যাথ, ইশাক স্যার তো অনেক ম্যাথ। আচ্ছা আমি দেখাইতেছি, তুমি তুমি নিজেই বলবা যে তোমার এটাকে পারা উচিত কিনা, মানে ন্যূনতম যোগ্যতা অনুযায়ী এটা পারা উচিত কিনা। আসো আমি তোমার দেখাই, দেখো প্রশ্নটা দেখো, মন দিয়ে দেখবা বাবা। হ্যাঁ, আচ্ছা তাহলে 25 তো গেল। এরপর হচ্ছে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে আমি লিখে রাখছি। হ্যাঁ, তো আসলে এতগুলো পেজ নাম্বার মনে রাখা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে 35 আই থিঙ্ক, খুব সম্ভবত। হ্যাঁ, আ এখানেই থাকা উচিত। এই যে দেখো, বলছে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যদি চলে,
চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অনুপাত কত, মানে তোমার 4 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, চতুর্থতম সেকেন্ডে আর পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, দুটোর অনুপাত বের করতে হবে। মানে তম সেকেন্ডের প্রশ্ন এটা, কিন্তু তম সেকেন্ডের প্রশ্ন এটা, অনেকে বুঝেই না। পড়াশোনা শুনো, তুমি 4-5 ঘন্টা ধরে ভেক্টরের ক্লাস করতেছো, অথচ ভেক্টর থেকে কি কোশ্চিন আসছে টপিক অ্যানালাইসিস করো নাই, কোনো লাভ নেই। আসো তাহলে এটা আমি ইশাক স্যারের পাইছি, তপন স্যারের অনুশীলনী প্রশ্নের মধ্যে হুবহু পাইছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা কোশ্চিন ব্যাংকে দেখি তো এটা আছে কিনা, কোশ্চিন ব্যাংকে দেখি তো। আসো তো বাবা, তম সেকেন্ড থেকে জীবনের প্রশ্ন আসছিল, তম সেকেন্ডের প্রশ্ন আসো, এটা তো হচ্ছে এখানে তপন স্যার, ও কোশ্চিন ব্যাংক, হ্যাঁ। তো তম সেকেন্ডের প্রশ্ন আছে কিনা দেখি, ম্যাথ সেকশনে যাই, আসো ম্যাথ কোথায় আমাদের, এই যে ম্যাথ। আচ্ছা এটা তো এবারকার প্রশ্ন তাই না, মানে এত সেকেন্ডে যে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ম্যাথ, দেখি তো তম সেকেন্ডের ম্যাথ কি জীবনে আসছিল। মানে স্যারেরা যে প্রশ্ন ব্যাংক দেখে প্রশ্ন করছে বুঝাই যাইতেছে। আমি তোমার আরো দেখাবো নি এই অধ্যায়, এই অধ্যায় তো মানে এই অধ্যায় কি বলবো, এই অধ্যায় পুরাই মানে কোশ্চিন ব্যাংকের কপি। আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম ওই বছরের প্রশ্ন একটা হুবহু মেরে দিছে, আমি দেখাইতেছি তোমারে, তুমি নিজেই বলবা যে ভাই এটা আমি আগে জানলাম না কেন, বা এইটা আমি বুঝলাম না কেন। মানে ও মানে কি একটা অবস্থা, তুমি জাস্ট দেখো। আচ্ছা এখানে তুমি আসো বাবা, তম সেকেন্ডের ম্যাথ, তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা দেখি, এই যে দেখো, এই যে সমতরণে চলতে শুরু করলো, সপ্তম সেকেন্ডে এত দূরত্বে গেল, মানে এটা তম সেকেন্ডের ম্যাথ, এটা একটা তম সেকেন্ডের ম্যাথ পাওয়া গেছে। আর কি তম সেকেন্ডের জীবনে ম্যাথ আসছিল, দেখি তো তম সেকেন্ডের ম্যাথ আসছিল কিনা, আসো দেখি। তম সেকেন্ডের ম্যাথ আসে, এই যে দেখো স্থির অবস্থান থেকে এত টনে যাত্রা শুরু করলো, পঞ্চম সেকেন্ডে কত দূরত্বে গেল, পঞ্চমতম সেকেন্ডে, দেখছো এই যে এন তম সেকেন্ডের দূরত্ব কত, দেখো তম সেকেন্ডের ম্যাথ কি আসছিল জীবনে, হ্যাঁ বলো। তাহলে দেখো তুমি তম সেকেন্ডের ম্যাথ কিন্তু আমি তোমারে 2বার দেখালাম, মানে এই তোমাদের মানে গত বছরের কোশ্চিন সহ টোটাল 3বার আসছে, আরো খুঁজলে হয়তো বা পাওয়া যাবে। যাক আমি তোমাদের যেটা বোঝাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে তম সেকেন্ডের ম্যাথ কিন্তু নতুন না, নতুন না। তুমি বলতে পারো যে তপন স্যারের বই অনেকগুলা ম্যাথ আছে, ওইটা তো সলভ করতে পারি নাই, মানে কি একটা অবস্থা, বাট এটা তো তুমি পারবা। এখানে দেখো তো কোশ্চিন ব্যাংকের মধ্যে কতগুলো আছে, কোশ্চিন ব্যাংকের মধ্যে কতগুলা কোশ্চিন আছে দেখো তো। এই টপিকগুলো তোমাকে দেখো, এই যে এই শুরু হলো 1 থেকে, দেখো এই যে 1 পৃষ্ঠা, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, এই যে 1 পৃষ্ঠা, আমি একটু ছোট করে নিই তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে 1 পৃষ্ঠা, তারপরে এই যে 2 পৃষ্ঠা, তারপরে যে 3 পৃষ্ঠা, এগুলো ম্যাথ 3 পৃষ্ঠা, এই যে 4 পৃষ্ঠা, তারপরে এই যে 5 পৃষ্ঠা, এই যে 6 পৃষ্ঠা শেষ। মানে গতিবিদ্যা থেকে তো ম্যাথই দেয়, গতিবিদ্যার 6টা পৃষ্ঠা ভাই, এপিড ওপিড মানে 3 পাতা, মানে 3 পাতাই তো মনে বলে যে, মানে এই কটা প্রশ্ন বা এই কটা জিনিসের টপিক তুমি বের করতে পারবা না, মানে আর কিছু বলার আছে তুমি বলো। যে তম সেকেন্ড এই কটা জিনিস সলভ না করে, মানে যদি কেউ না করে তম সেকেন্ডের ম্যাথটা পরীক্ষায় যে ভুল করে আসে, তোমার তোমার কি ইচ্ছা করবে ভাই। হ্যাঁ ও বলতে পারে যে ভাই আমার মেধাবী না, আমার বেসিক কম, আমার এই সমস্যা, আমার, আমি কিন্তু এগুলো কিছু বলিনি। আমি বলছি ভাই যেগুলো আসছে ওই প্রশ্নগুলো সলভ করে যাবা, ওই প্রশ্নগুলো দেখবা, ওই টপিকগুলো দেখবা। ধরো একটা বাচ্চা ওইগুলোই করে গেছে, সেগুলো পারবে না? এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখছি সবগুলোই কিন্তু পারতেছো, রাইট? অনুশীলনী প্রশ্ন যদি তোমার একদম টপ নচ মুখস্থ না থাকে, স্টিল তুমি কোশ্চিন ব্যাংক দিয়ে সার্ভাইভ করে যাচ্ছ, রাইট? হ্যাঁ সবসময় যে কোশ্চিন ব্যাংক দিয়ে হবে তা না, বাট মেজরিটি কেসে তুমি পার হয়ে যাবা। আসো তাহলে আমরা কোথায় ছিলাম বলতো, আমরা ছিলাম হচ্ছে এইটা, তাহলে আমরা এটাও দেখলাম যে তম সেকেন্ড, এই যে এই প্রশ্নটা দেখো, তাহলে আমরা গতিবিদ্যার একটা প্রশ্ন পাইছি তো না। দেখো গতিবিদ্যা থেকে স্যারে যে প্রশ্ন তুলছে বিগত বছরের, তার কতগুলো প্রমাণ আমি তোমারে দিই। তম সেকেন্ডের ম্যাথটা আগে স্যার দেখছে, প্রশ্ন ব্যাংকে আসছে, হ্যাঁ ওইটা সে তপন স্যারের বইতে খুঁজে বের করে দিয়ে দিছে। আবার দেখো আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম ওইটা গত কি ছিল বলতো, গতিবিদ্যারই প্রশ্ন আমাদের বছর বানায় দিছিল, ঠিক আছে। এই যে স্থির অবস্থা থেকে এইটা, এটা আমার এখনো মনে আছে, পরীক্ষা হলে বসে থাকে আমি হচ্ছে মিলাইতেছিলাম, লাস্টে রুট করা লাগবে, রুট তো পারি না, ওই জন্য আমি অপশন যেগুলো আছে সেগুলোকে একটার সাথে একটা গুণ করে করে দেখতেছিলাম। যাই হোক সেটা কথা না, কথা হইতেছে রুট না মনে হয় ভাগ করতে হয় সামথিং এরকম 225 কি যে একটা ভাগ, মনে নেই আমার, কারণ মনে আছে যে ওইটা নিয়ে আমি একটু স্ট্রাগল করতেছিলাম আর কি। তাই এটা আমি ক্লাসেও পোলাপাইনদের বলছি যে ভাই এই কোশ্চেনটা কিন্তু ভাই আমি পরীক্ষায় ভালোই ঝামেলা করছিলাম, আমার ঝামেলা না মানে একটু ক্যালকুলেশন করা লাগছে। তো এটা দেখলাম যে মজার বিষয়, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তপন স্যারের বইয়ে আছে, হ্যাঁ তপন স্যারের বইও আছে। আমি একে তপন স্যারের বইটাই দেখো, অনুশীলনী প্রশ্ন থেকে দেখো, হ্যাঁ এই যে দেখো কই এটা, এই যে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে, এই যে দেখো এত সেকেন্ড গেল ত্বরণ কত। আচ্ছা এইরকম কোশ্চিন ব্যাংকে আছে কিনা আসো, এই দেখো কোশ্চিন ব্যাংকে, হ্যাঁ কোশ্চিন ব্যাংকে, এই যে মানে কেউ যদি খালি কোশ্চিন ব্যাংকটার জিনিসগুলোও ঠিক মতো ভালো করে, হ্যাঁ কোনো মতো কিন্তু হবে না, কোনো মতো তৈ বই করেছি দেখো, স্থির অবস্থা থেকে এত করলো তাহলে কত হইলো, আগে আসেনি এটা। এই যে দেখো স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 100, সেম ম্যাথ, মানে মানটা সহ চেঞ্জ করে নেই, সেম জিনিস। তুমি বলো এটাকে পারা উচিত কিনা,
মানে এরপরে যদি না পারে, হ্যাঁ ধরলাম অনুশীলনী তুমি পারো নাই, বা অনুশীলনী অনেক ম্যাথ তুমি পারো নাই, অনেক কনসেপ্ট তুমি পড়ছো বা করছো, ক্লাস করছো, নিজে প্র্যাকটিস করছো, ভুলে গেছো, কোশ্চেন ব্যাংক থেকে দিচ্ছে তুমি তাও পারো নাই। পরীক্ষার পরে সে অনেকেই বলতেছে ভাইয়া এবার ফিজিক্সে এমন কঠিন কঠিন ম্যাথ দিছে, ফিজিক্সে তোমার বেসিক নাই। তোমার বেসিক কতগুলা লাগে ভাই? এগুলা পারো, এগুলা পারলেও কিন্তু যথেষ্ট, এগুলা পারলে মানে পারার চেয়ে বেশি হয়ে যাবে, ডিএমসি হয়ে যাবে। ব্যাপারটা বুঝতেছো? আমি তোমারে দেখাবো যে তুমি মানে খুব মারাত্মক লেভেলের বেসিক, আমি কিন্তু অ্যাভারেজদের জন্য কথা বলতেছি, যারা একটু মানে অতিরিক্ত লেভেলে মেধাবী তারা ডিফেন্ড করো না, বা তোমরা মন খারাপ করো না যে ভাই কি, তোমাদের জন্য না এটা, ঠিক আছে? যারা একটু কম মানে এভারেজ টাইপের পড়াবেন, আমার মতো সোজা কথা, আমিও এভারেজই, অত ভালো স্টুডেন্ট ছিলাম না, তো ওদের জন্য আমি কথাগুলো বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল এখান থেকে। তা আসো আর তারপরে প্রশ্নটা দেখি। তারপরে প্রশ্ন তুমি দেখো একটা বস্তু 4.9 সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে গেল। আচ্ছা আমি তোমার আগে এটা ইয়াতে দেখাই, তপন স্যারের অনুশীলনের প্রশ্নের মধ্যে দেখাই, আসো। তপন স্যারের প্রশ্নের মধ্যে হচ্ছে এইটা বাবা, 39 পেজে আছে আই থিঙ্ক। এই যে দেখো, 4.9 সেকেন্ডে খাড়া উপরের দিকে নিক্ষেপ, কতক্ষণ শূন্য থাকবে? কতক্ষণ শূন্য থাকবে দেখছো? প্রশ্নটা কি দেখছো? হ্যাঁ বলবা যে ভাই তপন স্যার 29 প্রশ্ন, অনেকগুলো 29 প্রশ্ন, ম্যাথ আছে পারিনি। আচ্ছা প্রশ্ন ব্যাংকে আসো তো এবার, প্রশ্ন ব্যাংকে আসো। হ্যাঁ আসো। তোমার কে বলছে তুমি দেখছো এটা গত বছর দেখছিলে? এই যে প্রশ্ন ব্যাংকে আসো, ওই প্রশ্ন ব্যাংক, এই যে প্রশ্ন ব্যাংক, এই দেখো 4 পয়েন্ট, মানে কি আর লাগে বলো? 4.9 বেগে খাড়া নিক্ষেপ হইলো, এরকম দেখি তো আর কে আসছিল কিনা যে এত বেগে খাড়া নিক্ষিপ্ত হইলো। এই যে দেখো, এত বেগে খাড়া নিক্ষিপ্ত হইলো, কত সময় শূন্য থাকবে? মানে এই ম্যাথটা যদি কেউ মানে সলভ করে যায়, সে কি এটা পারবে না? আচ্ছা এটা কি একবারই আসছে জীবনে, আর কোনোদিন আসে না যে তুমি ভুল করে সলভ করো নাই? 4.9 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, দেখো। হ্যাঁ, মানে তুমি আমরা বলো, তুমি বলবা যে ভাই এটা কি তোমার পারা উচিত কি পারা উচিত না? ঠিক আছে, আরো হয়তো খুঁজলে পাওয়া যাবে। এই যে এত বেগে উপরের দিকে সোজা খাড়া নিক্ষেপ করা হইলো, ঠিক আছে, এটা বিডিএসও আসছে। মানে তুমি এই যে দেখো, এত বেগে উপরের দিকে খাড়া নিক্ষেপ করা হইলো, কত নিবা ভাই? কত 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 লাগে বলো? এই যে কত সেকেন্ড বাতাসে থাকে, ঠিক আছে। আচ্ছা আর এখান থেকে হচ্ছে এই যে এই যে একই জিনিসই আর কি, ওই সেম কনসেপ্টেরই ম্যাথ। তা আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো, এই জিনিসটা ধরো একজন অনুশীলনী প্রশ্ন অতগুলা মানে করতে হবে, অনুশীলনী প্রশ্ন ম্যাথ পারে নাই, সে কি ম্যাথটা পারবে না? এই ম্যাথটা কোশ্চেন ব্যাংকের 6টা পৃষ্ঠা আছে, সে যদি গতিবিদ্যার সলভ করে যায় মানে ভালো মতো, কোনো মতো ভংচং না, ভংচং দিয়ে ভাই এখন কিছু হবে না। হ্যাঁ ভংচং দিয়ে ওই যে কিছু হবে না, দেখ আমি না বলি তোমরা আবার মন খারাপ করবা, কিছু আমি তিতা কথা বলি তো অনেকে আবার একটু মন খারাপ করে, ভাইয়া তিতা কথা বলেন কেন, একটু মধুর মধুর কথা বলবেন। মধুর কথা আসলে বলে লাভ নাই, যেটা সত্যি কথা ওটাই বলবো, তোমার মন খারাপ হইতে পারে, তুমি তুমি হয়তো বিরক্ত লাগতে পারে, বাট এটাই সত্যি। হ্যাঁ তুমি পরীক্ষা দিয়েছি, এবারও পরীক্ষা দিয়েছি মিলাও, ভাই যে বলে দিল অনুশীলনী আর অনুশীলনী, অনুশীলনী প্রশ্নের টপিক কোশ্চিন ব্যাংক আর কোশ্চিন ব্যাংকের টপিক, এই দুটো জিনিস যে কভার করবে ইনশাআল্লাহ সে ডিএমসিতে চান্স পাবে। মানে ভালো মতো, যে যত ভালো কভার করবে সে তত ভালো করবে। মূল বই তো পড়বাই, মূল বই তো পড়াই লাগবে, মূল বই পড়ার পরে তোমার যেন এই সেকশনগুলো বাদ না যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা, মজার বিষয় গতিবিদ্যা থেকে 3টা ম্যাথ দিছে, 3টা ম্যাথের টাইপই কিন্তু অনুশীলনী কোশ্চিন ব্যাংকের মধ্যে আছে, ঠিক আছে? গতিবিদ্যা থেকে কয়টা ম্যাথ দিছে দেখো, গতিবিদ্যা থেকে 3টা ম্যাথ দিছে, দেখো এই যে একটা, এই যে দুইটা, এই তিনটা, তিনটাই কি আমরা পাইছি না? তিনটাই আমরা প্রশ্ন ব্যাংকের মধ্যে পাইছি বলো? তিনটাই প্রশ্ন ব্যাংকের মধ্যে পাইছি। এমন না যে বানায় খুব মানে হাইপোথেটিক্যাল প্রচুর, মানে একদম উল্টাই ফেলতে পিএইচডি ম্যাথ করা লাগবে এরকম না, ঠিক আছে? বা ও চরম লেভেলের ক্যালকুলেশন উল্টাই ফেললাম, পারতেছি না, হ্যান্ড ক্যালকুলেশন পারি না, যারা পারে নাই তাদের চরম লেভেলের ব্যর্থতা, মানে এটা কেন পারবে না তুমি? ঠিক আছে। আচ্ছা মানে খুবই তো সহজ জিনিস। আচ্ছা কিন্তু বলাবেন এগুলো বললে শুনবে না কথা, এটা একটা সমস্যা, বুঝছো? আচ্ছা এরপর আসলে পৃথিবীর ঘূর্ণন না থাকলে, মানে পৃথিবীর ঘূর্ণন না থাকলে মানে ঘূর্ণনের সাথে ওজনের বা ভরের কি সম্পর্ক, বা ঘূর্ণনের সাথে ওজন মানে কি বলতো? W=mg, W=mg, তাই না? তার মানে ঘূর্ণনের সাথে কার সম্পর্ক আছে? জি এর সম্পর্ক, তার মানে এটা কোন অধ্যায়? মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের প্রশ্ন, চলো দেখি। তো এই প্রশ্নটা কি আগে অনুশীলনীতে দেখি তপন স্যারের বই আছে কিনা, তপন স্যার বা ইশাক স্যার যে কোনো একটাতে আগে দেখি আছে কিনা। তো আমি তপন স্যার যেহেতু পাই গেছি, তো আমি ওখান থেকে দেখাই দিই। হ্যাঁ, এই যে পৃথিবীর ঘূর্ণন, এই যে ঘূর্ণন যদি হঠাৎ করে না থাকে তাহলে ওজন কি হবে? ওজন বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এটা হুবহু আমরা তপন স্যারের অনুশীলনী প্রশ্নের মধ্যেও কিন্তু পাইছি। হ্যাঁ এখন ধরো একটা বাচ্চা তপন স্যারের অনুশীলনী প্রশ্ন পুরোটা কাবার দিতে পারেনি, বা কাবার দিয়ে ভুলে গেছে। হ্যাঁ এখন দেখি অনুশীলনী প্রশ্ন সলভ করলে, সরি কোশ্চিন ব্যাংকের প্রশ্ন সলভ করলে সে পারে কিনা। আসো, কোশ্চিন ব্যাংক কই ভাই তুমি? এই যে কোশ্চিন ব্যাংক, কোশ্চিন ব্যাংক, এই যে হ্যাঁ। তো কোশ্চিন ব্যাংক আমরা কোথায় আছি? 6 নম্বর অধ্যায়ে আমরা যাবো না? আহ এখানে হচ্ছে হ্যাঁ 6 নম্বর অধ্যায়। তো আসো দেখি 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায় আমরা একদম শুরুর দিকে আসি।
এই যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে এটি তোমাদের প্রশ্ন। আচ্ছা, তো ঘূর্ণনের সাথে জি এর সম্পর্ক কি দেখি তো, ঘূর্ণনের সাথে জি এর সম্পর্কে এরকম কিছু কি আসছিল কিনা। ওই যে দেখো কত নিবা, এই যে জি এর মানের বেলায় কোনটি সঠিক নয়, যে ঘূর্ণনজনিত কারণে বিষুব অঞ্চলের মান বাড়ে, মানে ঘূর্ণনের কারণে বিষুব অঞ্চলের মান বাড়ে নাকি ঘূর্ণনের কারণে কমে, মানে ঘূর্ণনের সাথে জি এর কি সম্পর্ক, এই টপিকটা কিন্তু আগেও আসছিল। এখন আমজনতা কি করবে জানো, এই টপিকটা কিন্তু আগেও আসছিল, রাইট। এখন আমজনতা কি করবে জানো, এই প্রশ্নটা শুধু পুইরা রেখে দেবে। আর যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, একটু ডিপ লেভেলে চিন্তা করবে, যে অ্যানালাইসিস করে পড়বে, ও বলবে না ঘূর্ণনের সাথে ওই বিষুব অঞ্চল ওইটুক পড়লে তো হবে না, ঘূর্ণনের ফলে কি কি ঘটনা ঘটে এই টপিকটা আমার মেইন বই থেকে বের করে পড়তে হবে, বা এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। কথা ক্লিয়ার, বুঝে গেছে কথাটা? আচ্ছা, তাহলে এই জিনিসটা কিন্তু অনেকে বুঝে না বা এই জিনিসটা খেয়ালই করে না। হ্যাঁ, জাস্ট খালি ওইটার উত্তর মুখস্থ করে বলবে ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ঠিক আছে, হবে না কিন্তু। আচ্ছা, এবং তুমি আবার ওই যে মরা কোশ্চিন ব্যাংক হলে কিন্তু আবার এই কোশ্চিনটা পাবা না, বাই দ্য ওয়ে। এমবিবিএস 97-98 প্রশ্ন, কবেকার প্রশ্ন? এমবিবিএস 97-98 প্রশ্ন। তোমার কোশ্চিন ব্যাংক যদি মরা কোশ্চিন ব্যাংক হয়, মানে অনেক কোশ্চিন ব্যাংকই দেখলাম, আমি জানি না কি কারণে এটা করছে এরা, 2010 পর্যন্ত কোশ্চিন দিয়ে রাখছে। অনেক বাচ্চারা আবার বলে বিগত 10 বছরের প্রশ্ন সলভ করলেই হবে, মানে কিছু বলার নেই আমার জাস্ট কিছু বলার নেই। আমি শুধু এইটুকু বলবো যে যত দূর পর্যন্ত পারো পিছন পিছন দিকে যে কোশ্চিন সলভ করো। হ্যাঁ, যেগুলো তোমার সিলেবাসে একদমই নেই, মিলেই না, ওটা বাদ। যেটা মিলে না ওটা বাদ, বাট যেটা মিলে প্রত্যেকটা অপশন চেক করো ভাই। সময় খুব কম, এই সময়ের মধ্যে ভালো পরিমাণ আউটপুট আনতে হবে, তাহলে তোমাকে কিন্তু এই জিনিসগুলো নজরে আনতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ তুমি দেখো, জীবনও একটা বাচ্চা এই ধরো ফিজিক্সেরই ধরো 21টা অধ্যায় আছে, জীবনও একটা বাচ্চা 21টা অধ্যায় প্রো হবে না, সব লাইন পারবে এরকম হবে না, সব মান পারবে এরকম হবে না, এটা সম্ভব বলো? কিন্তু এটা কিন্তু সে পারবে। এই প্রশ্ন ব্যাংকের মধ্যে এই কয়েকটা 2-3টা পৃষ্ঠা 5-6টা পৃষ্ঠা আছে, এই টপিকগুলো সে বের করে ফেলতে পারবে, এই টপিকগুলো সে ক্লিয়ার রাখতে পারবে চাইলে। এর মধ্যেও হয়তো ঝামেলা হবে, একটা মনে থাকবে না, বাট চাইলে এগুলো কিন্তু একটু কম। আচ্ছা, বা চাইলে 19 প্রশ্নগুলো কিন্তু সে মুখস্থ করে ফেলতে পারবে, 19 প্রশ্ন তো কম, মানে আমি 21টা অধ্যায়ের তুলনায় বলতেছি, রাইট। তো এই জিনিসগুলো বুঝবা একটু, না বুঝলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটাতে। তাহলে জি এর সাথে ঘূর্ণনজনিত কারণে ওজন বাড়ে নাকি কমে, এই জি এর মান বাড়ে নাকি কমে, জি এর মান কমলে বাড়লে তো ওজনও কম বাড়ে কম, তাই না? আচ্ছা, তাহলে এটাও আমরা কমন পাইছি, ঠিক আছে। আচ্ছা, সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? আচ্ছা দেখি সাম্যাবস্থার এই প্রশ্নটা হুবহু আমরা পাই কিনা, আসো হুবহু আমরা এটা পাই কিনা, আসো দেখি তো আমরা এটা আমরা তপন স্যারের মধ্যে হুবহু পাই কিনা। আহ সরল দোলকের সাম্যাবস্থা, এই যে সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়, দেখো সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়, কোনটি সর্বোচ্চ হয়, হুবহু প্রশ্ন। আচ্ছা, তাহলে এখন তুমি বলবা যে ভাই 29 প্রশ্ন, এতগুলা প্রশ্ন আমি তো পারিনি, আচ্ছা কোশ্চিন ব্যাংকে দেখি। আমরা কিন্তু এখন পর্যন্ত যতগুলা প্রশ্ন দেখছি সবগুলো অনুশীলনী দেখাইছি ফার্স্টে, ওটাতেও আছে, কোশ্চিন ব্যাংকে আসো ওইটাতেও আছে, মানে মিনিমাম লেভেলের পড়াশোনা যদি একজন করে তাও পারবে। হ্যাঁ, গাধা পড়াশোনা করলে আবার হবে না, রাইট। বুঝে পড়তে হবে, বসে বসে তুমি ছাগলের মতো নোট করতেছো বসে বসে, কিন্তু জানো না কি পরীক্ষা আসে, লাভ হবে না। এখন তোমাকে বুঝতে হবে পরীক্ষা কি আসে, রাইট। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটাতে। তাহলে আসো আমরা দেখি বাবা, এটা কি, এটা হচ্ছে ওই যে কি বলে এটাকে, সরল দোলক, রাইট। আচ্ছা, সরল দোলক হলে আমাদের অধ্যায় 8, তাই না বাবা? হ্যাঁ, সরল দোলক হলে অধ্যায় 8। আচ্ছা দেখো, এই যে সরল দোলকের এখানে আসলে সরল দোলক থেকে যদি আমরা দেখি, এই যে দেখো সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য, এই যে দেখো সাম্যাবস্থার দিকে ক্রিয়া করবে, তার মানে সাম্যাবস্থার বৈশিষ্ট্য তোমাকে এখান থেকে অবশ্যই জানতে হবে। সাম্যাবস্থার মধ্যে কি কি ঘটনাগুলো ঘটে, এখন যে নর্মাল পাবলিক ও করবে কি জানো, শুধু সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য পড়ে রেখে দিবে, সে কিন্তু আর কি করবে না বলতো, সে কিন্তু আর সাম্যাবস্থার বৈশিষ্ট্য পড়বে না। বুঝানি কথাটা? সে কারণ সে তো প্রশ্নের উত্তর মুখস্থ করতেছে, তার তো টপিক অ্যানালাইসিসের ওই যে মানে ওই যে দক্ষতাটা ওইটা সে ডেভেলপই করে নেবে, সেটা জানেই না, অনেক বাচ্চা জানি না, বেশিরভাগ বাচ্চা জানেই না। তো তোমাকে এই জায়গাটা বুঝতে হবে যে আচ্ছা এই প্রশ্নটা এই টপিকটা থেকে আসছে, তাহলে এই টপিকটা আমাকে ক্লিয়ার করতে হবে। বইয়ে আমি দেখি সাম্যাবস্থায় কি ঘটনা ঘটে, সাম্যাবস্থা যখন আসে তখন বেগের কি হয়, গতিশক্তির কি হয়, আমার স্মরণের কি হয়, ত্বরণের কি হয়, দিস ইজ দ্য থিং। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু হুবহু এই সাম্যাবস্থার মধ্যে কি ঘটনা ঘটবে এটা কিন্তু বলা আছে, বা এই টপিকসটা কিন্তু আগেও আসছে, রাইট। এটা তোমাকে বুঝতে হবে, এই যে তোমাকে প্রত্যেকটা অপশন চেক করতে হবে। হ্যাঁ, অপশন চেক করে করে আগাইতে হবে, মানে প্রত্যেকটা অপশন তোমাকে বুঝে বুঝে আগাইতে হবে, কারণ প্রশ্ন তো কম ভাই। দেখো তুমি সরল দোলকের অধ্যায়টা দেখো, দেখো এখান থেকে শুরু একটা পৃষ্ঠা, আমি তোমাকে যদি দেখাই, দেখো একটা পৃষ্ঠা, এই যে দেখো 2টা, এই যে দেখো 3টা, এই যে দেখো 4টা, হ্যাঁ, আর এই যে 4টা 4টা 4.5টা নাকি শেষ। এই 4টা পৃষ্ঠার প্রশ্ন, 4টা পৃষ্ঠার টপিক তুমি কভার করতে পারবে না, মানে ভালো মতো দেখতে পারবে না, ভালো মতো বলতে ভালো মতো, যত ভালো সম্ভব, তাহলে তো হবে না, ঠিক আছে। মানে টপিকগুলো জানতে হবে কোন কোন টপিক থেকে আসছে। অনেকে বলবে যে ভাই এত কষ্ট করবো, চান্স কেমনে পাবা? ছাগলের মতো পড়লে তো এমনিও চান্স পাবা না, তুমি যদি অন্ধকারে ঢিল মারো লাগবে,
আর বুঝে শুনে যদি মারো যে আচ্ছা ওইখানে আছে লাইট দিয়ে দেখছি তারপর মারতেছি তাহলে লাগবে, কথা বুঝো নাই? হ্যাঁ। আচ্ছা এরপর আসো আমরা এখান থেকে কি দেখবো, তাহলে এটা আমরা কিন্তু প্রশ্ন ব্যাংকের মধ্যেও অনুশীলনীর মধ্যেও পাইছি, প্রশ্ন ব্যাংকের মধ্যেও পাইছি। আচ্ছা দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা তাহলে এটা হচ্ছে তপন স্যারের বইয়ে নাই, এটা ইশাক স্যারের বইয়ে আছে। ঠিক আছে, এটা আমি তোমাকে দেখাই। এটা হচ্ছে এই যে বের করা আছে ইশাক স্যারের বই কত, এটা হচ্ছে ইশাক স্যারের বই 89 পেজ। দেখো কম্পাঙ্কের অনুপাত যদি এত হয় তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? এখান থেকে ইজি বের করা যায়। তো এইটা আসছে পরীক্ষাতে, ঠিক আছে। এখন এইটা এই তোমার ভি ইজ ইকাল টু এন ল্যামডা, এটা কি আচ্ছা একটা মিনিট, এই সূত্রটা কি দেওয়া হয়েছে, প্রশ্নটা কি দেওয়া হয়েছে? ভি ইজ ইকাল টু এফ ল্যামডা বা ভি ইজ ইকাল টু এন ল্যামডা, এটা কি কোনোদিন আসছে মেডিকেলে? বলো, এই ভি ইজ ইকাল টু এন ল্যামডা এই সূত্রটার প্রয়োগ কি কোনোদিন মেডিকেলে আসছে? চলো আমরা একটু কোশ্চেন ব্যাংকে দেখি আসো। আমরা যদি তরঙ্গ অধ্যায় দেখি আসো, তো তরঙ্গ অধ্যায়ের মধ্যে আমরা এখানে হচ্ছে মেডিকেলের প্রশ্নগুলা, ঠিক আছে। তো মেডিকেলের প্রশ্নের মধ্যে দেখি যে ভি ইজ ইকাল টু এন ল্যামডা বা এফ ল্যামডা, এখান থেকে কি কোনো প্রশ্ন আসছে? যেহেতু এই প্রশ্নটা আগেও আসছে, মানে এই প্রশ্নটা হচ্ছে এবার আসছে। দেখি ভি ইজ ইকাল টু এন, এই দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা? ভি ইজ ইকাল টু এন ল্যামডা। দেখছো ভি ইজ ইকাল টু কি বলতো? এন ল্যামডা। দেখো এখানে যে প্রশ্নটা আসছিল ওটাও কিন্তু সেম, এন ল্যামডা বা এফ ল্যামডা একই কথাই, এফ মানে ফ্রিকোয়েন্সি, এন মানে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ দেখো এই প্রশ্নটাও কিন্তু সেম। তাহলে এটা কি তুমি দুই জায়গায় কমন পাইছো? তুমি কি দুই জায়গায় পাইলা? তুমি দেখো তুমি কিন্তু এটা ওই ইয়ার মধ্যেও পাইছো, মানে অনুশীলনীর প্রশ্নের মধ্যেও পাইছো। অনুশীলনী প্রশ্ন যদি কোনো লুথা না পড়ে মনে না রাখতে পারে, ও কিন্তু আইসে এখানেও পারবে, ঠিক কিনা? হ্যাঁ, সে প্রশ্ন ব্যাংকের মধ্যেও এটা পড়ছে, এই সূত্র বা এই সূত্রের প্রয়োগ করছে, তো সূত্র পড়লেই পারবে, রাইট? এটা আবার হাতি ঘোড়া কিছু না। আচ্ছা নেক্সট আসলে আমরা পরের কোশ্চেনটা দেখি। তাহলে আমরা এখন পর্যন্ত 10টা কোশ্চেন দেখছি। কয়টা কোশ্চেন দেখছি? 10টা। এই 10টা কোশ্চেনের প্রত্যেকটাই আমরা পাইছি কোথায়? আমরা অনুশীলনীর মধ্যে পাইছি, আবার আমরা প্রশ্ন ব্যাংকের মধ্যেও কিন্তু পাইছি। ঠিক আছে, এখন আসে আমরা পরে দেখি। এরপরে আমরা দেখবো, এরপরে কি দেখবো বলো তো? পরের কোশ্চেনটা 11 নম্বর প্রশ্ন। এবার একটু খেলা ঘুরে যাবে। 11 নম্বর যে প্রশ্নটা, এইটা হচ্ছে কিন্তু অনুশীলনীতে নাই। মানে আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলি, 10টা প্রশ্ন আমরা এখন মতো দেখছি, 10টাই প্রশ্ন অনুশীলিত আছে, প্রশ্ন ব্যাংকেও আছে, মানে একদম মানে ফাটাফাটি একসাথে হয়ে গেছে, মানে সেম হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। এবার প্রশ্ন ব্যাংক একটু আগায় যাবে। অনুশীলিতে 11 নম্বর প্রশ্নটা কিন্তু নাই, এটা বানায় বই থেকে দিছে। কি বললাম আবার শুনো, বানায় বই থেকে দিছে, ঠিক আছে। সেটা দেখো বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ এত, 40 ডিগ্রিতে চাপ কত হবে? তার মানে সম্পৃক্ত বাষ্পের যে চাপের একটা ছক আছে, বুঝছো? হ্যাঁ, 10ম অধ্যায়ে দেখবা চাপের একটা ছক আছে, ওই ওই ছকটা থেকে প্রশ্ন করছে, আদর্শ গ্যাস চ্যাপ্টারটা। সো এইটা কি জীবনে প্রথমবারের মতো আসছে? কোশ্চেন ব্যাংকে কি এরকম কিছু ছিল? অনুষ্ঠিত তো না, আগেই বললাম। প্রশ্ন ব্যাংকে দেখি তো আসো তো, প্রশ্ন ব্যাংকে কি দেখি তো ওই চাপ থেকে জীবনে কি প্রশ্ন আসছিল কিনা, নাকি এইবারই প্রথম ইতিহাসে প্রথম গত বছরের পরীক্ষার ফলাফল পাইছে? এই যে দেখো, এই যে চাপের যে প্রশ্নটা, এটা হ্যাঁ এটা তো আসছে। এই দেখো জাস্ট পড়তে গেলেই পরেই দেখো 100 ডিগ্রিতে পানির চাপ কত, মানে এটা ওই ছক থেকে প্রশ্ন। বুঝে গেছে? আবার আর কি আর আসেনি কোনোদিন, নাকি ওই একটাই আসছে? দেখি তো আর কি চাপের প্রশ্ন আসেনি কোনোদিন? আসো আমরা একটু দেখি যে চাপের প্রশ্ন কি আর কোনোদিন কি আসছে কিনা। আমরা একটু উপর থেকে দেখি, এখান থেকে এই যে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ কত, দেখছো? তার মানে দেখো এই চাপের প্রশ্ন টোটাল 3বার আসছে, গত বছর একবার, তার আগে মেডিকেল পরীক্ষা 2বার আসছে। তো একটা বাচ্চা যদি প্রশ্ন ব্যাংক মানে মূল বই ধরো পইরাও ভুলে গেছে, মানে এত তো মনে থাকে না, কিন্তু ইনোসেন্ট ফার্স্ট টাইমার সে প্রশ্ন ব্যাংকটা খুলে দেখছে, সে প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ছে, রাইট? যদিও পড়বে কিনা, অনেক আগেকার প্রশ্ন, 10-11 সালের প্রশ্ন, অনেকে তো ওগুলো পড়েও না। হ্যাঁ, অনেকে আবার 5 বছরের প্রশ্ন পড়ে, বিগত 10 বছরের প্রশ্ন পড়ে। বিগত 10 বছরের প্রশ্ন পড়লে কত হয় বলো? ধরো 24 হয়েছে, তাহলে 14 পর্যন্ত পড়বে। তাহলে বুঝো ব্যাপারটা কতটা লিথাল, ভয়ঙ্কর ব্যাপারটা। ও বাচ্চা জানেও না যে এই প্রশ্ন আসছে কোনোদিন, ওকে তো ওর স্যারে বলছে যে 10 বছরের প্রশ্ন পড়ো তাহলেই হবে। বুঝতেছো ব্যাপারটা? একবার শুধু চিন্তা কর। হ্যাঁ, আচ্ছা তাহলে এই জলীয় বাষ্পের চাপ কিন্তু 3বার আসছে, তো 3বার যদি একটা জিনিস, মানে 2বার যদি একটা জিনিস আসে, তৃতীয়বার কি ওটা পারা যায় না? আর আদর্শ গ্যাসের এখানে কতগুলো প্রশ্ন আসছে যেমন দেখি তো। আদর্শ গ্যাসের এখানে যে 1 পৃষ্ঠা, তারপরে যে 2 পৃষ্ঠা, তারপরে যেখান থেকে 3 পৃষ্ঠা, তারপরে যে 4 পৃষ্ঠা, ম্যাথ 4 5, মানে টোটাল 5 পৃষ্ঠা আছে। টোটাল 5 পৃষ্ঠা আছে। 5 পৃষ্ঠা বুঝো, এই যে 1, এই যে অপর পৃষ্ঠা 2, তারপর 3, তারপর 4, মানে গুনলে এরকম 2টা পাতা হবে, এরকম 2টা পাতা হবে, আর জাস্ট একটা হবে। মানে এই 5টা পৃষ্ঠা একটা বাচ্চা সমাধান করতে পারবে না, এই 5টা পৃষ্ঠার টপিকগুলো বের করতে পারবে না, যে মেডিকেলের জন্য এত স্বপ্ন দেখতেছে, এত সাদা অ্যাপ্রন, এত ভংচং, কিন্তু আসলে করবে না, বা আসলে জানেই না। হ্যাঁ,
মানে তোমাদের ব্রেনটা এমনভাবে ওয়াশ হয়ে যাচ্ছে এই অনলাইন অফলাইনে, বুঝছো? তোমাদের যে নিজে পড়তে হবে এই কথাটা তোমরা বাদ দিয়ে দিছো। নিজে পড়ার দরকার নেই, আমাকে শুধু বসে বসে 32 ঘন্টা ধরে ক্লাস করতে হবে। 32 ঘন্টা ধরে ক্লাস হ্যাঁ করো, যদি লাগে করো, বাট নিজেও তো পড়ো। একটু না বললে কেমনি বুঝবা? তুমি যদি প্রশ্ন ব্যাংক না খুলে দেখো, প্রত্যেকটা প্রশ্ন না, তোমাকে তো কেউ দেখাবে না, প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস না করো, তুমি কই থেকে বুঝবা? সময় দিতে হবে, রাইট? আচ্ছা আসো এরপরে দেখি, তাহলে আমরা এটা পাইলাম, এটা তো আর ইয়াতে নাই, অনুষ্ঠিতে নাই। কোন শব্দ কানে যন্ত্রণা শুরু হয়, মানে তীব্রতার একটা ছক। হ্যাঁ, তীব্রতার ছক, তরঙ্গ অধ্যায়ে তীব্রতার একটা ছক আছে। দেখি তো ওই ছক থেকে জীবনে প্রশ্ন আসছিল কিনা। আসো, তরঙ্গ অধ্যায়ে তীব্রতার ছক। আমরা হচ্ছে কোথায় যাব? কোশ্চেন ব্যাংকের মধ্যে যাব। এটাও ইয়াতে নাই ওভাবে, ঠিক আছে? অনুশীলনীর মধ্যে আছে। আবার আমি তোমাকে কোশ্চেন ব্যাংকেই দেখাই। দেখো এখানে হচ্ছে আমরা যদি যাই, এই যে কোশ্চেন ব্যাংক, আমরা তীব্রতা মানে এই যে তীব্রতার যে ছকটা, আসো তীব্রতার ছক থেকে যদি আমরা দেখি, তীব্রতার ছক থেকে কি প্রশ্ন আসছে? হ্যাঁ, আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম ওবারও আসছিল। মানে এটা এত গুরুত্বপূর্ণ, তুমি দেখো দেখো এখান থেকে শুরু হচ্ছে প্রশ্ন। এই যে দেখো, কানে শ্রুতি যন্ত্র, এটা তো তোমাদের প্রশ্ন, মানে গত বাজের প্রশ্ন, রাইট? এরপর আসে এখান থেকে দেখো, এই যে তীব্রতার ছক, এই যে ওই এই যে, আচ্ছা এই যে কানে, এই যে দেখো শ্রবণ সীমা কত পর্যন্ত শুনতে পাই, এটা তীব্রতার ছক থেকে প্রশ্ন। হ্যাঁ, তারপর দেখো শ্রেণীকক্ষে আমি যে পরীক্ষা দিয়েছিলাম ওটা তীব্রতার ছক থেকে প্রশ্ন। দুইটা গেল, আর কত নিবা? নিচে আসো, এই যে দেখো, এই যে এখানে এই যে এটা শ্বাস প্রশ্বাসের তীব্রতা, এটা একটা প্রশ্ন, তিনটা গেল, ঠিক আছে? তারপর তুমি এখানে আসো, মানে জাস্ট তুমি দেখতে থাকো যে এই প্রশ্নটা কি পরিমাণ আসছে, ঠিক আছে? আচ্ছা এখানে আরো আছে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে দেখো তীব্রতা মানুষ কত দূর পর্যন্ত সহ্য করতে পারবে, এটাই তো পরীক্ষা আসছে, মানে 19-20 প্রশ্ন না? দেখি তো, এই যে কানে শ্রুতি যন্ত্রণা শুরু হয়, মানে 120 পর্যন্ত সহ্য করতে পারবে, এরপর অবস্থা খারাপ, রাইট? তো এটা তো হুবহুই আসছে দেখতেছে কোশ্চেন ব্যাংক থেকে, 19-20 প্রশ্ন, রাইট? দেখো এটাও কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকে হুবহুই পাই গেছি, হুবহুই পাই গেছি, মানে 4 বার আসছে ওই টপিকটা। পারা উচিত কি উচিত না? মানে একটা বাচ্চার কি পারা উচিত নাকি উচিত না? তুমি বলো। তোমার কাছে আমার প্রশ্ন, যারা সেকেন্ড টাইম হয়তো ভিডিওটা দেখবা দেখবা কিনা আমি জানি না, আমাদের চ্যানেল থেকে কেউ রিকমেন্ড করে না, ভালো মানে যাই হোক, ফার্স্ট টাইম আর যদি কেউ দেখে থাকো, তো তুমি বলো এটা কি মানে পারা উচিত নাকি উচিত না? আচ্ছা গেল, এরপর সেখান থেকে এটা গেল, লাস্ট কোনটা এটাও নেই ইয়ার মধ্যে, কি বলে কোশ্চেন অনুশীলনের মধ্যে। আসো এটা প্রশ্ন ব্যাংকে আছে কিনা, কোনটা অসংরক্ষণশীল বল, কোনটা অসংরক্ষণশীল বল। আসো দেখি, এটা হচ্ছে পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের প্রশ্ন, রাইট? কাজ ক্ষমতা শক্তি কোথায় বাবা? এই যে, কোনটা অসংরক্ষণশীল বল, মানে অসংরক্ষণশীল বলে এক্সাম্পল বৈশিষ্ট্য এগুলো পড়া লাগবে, সোজা কথা, এখানে প্যাচ কোনো নাই, ঠিক আছে? আচ্ছা দেখি, আসো এই যে দেখো, কোনটা অসংরক্ষণশীল বল, এটা তোমাদের প্রশ্ন, মানে যেটা আমি দেখালাম, রাইট? এটাকে আগে কোনোদিন আসছে নাকি ইতিহাসে প্রথমবারের মতোই গতবার আসছে? এই যে কোনটা সংরক্ষণশীল বলের উদাহরণ নয়, তো সংরক্ষণশীল বলের উদাহরণ নয় মানে কি? অসংরক্ষণশীল বল নাকি? আর কি আসছে? অসংরক্ষণশীল বলের এই টপিকটা থেকে দেখো, অসংরক্ষণশীল বল, অনেকে করবে কি প্রশ্ন শুধু এটা সলভ করে রাখি দিবে, আর ওর যে টপিকটা পড়তে হবে, বই বের করে যে এটা পড়তে হবে না, এটা করবেই না, সেই করবেই না, সে 32 ঘন্টা ধরে ক্লাস করবে, সে হচ্ছে কি বলে কোশ্চিন ব্যাংকের এক লাইনের ব্যাখ্যা করে রেখে দিবে, কোনো লাভ নেই। ও আরেকটা কথা, কোশ্চিন ব্যাংকের ব্যাখ্যা কখনো পড়বা না, পড়বা বাট ওই টপিকটা মেইন বই থেকে পড়তে পারলে বেস্ট, কারণ কোশ্চিন ব্যাংকে আসেই 4-5 পৃষ্ঠার কোশ্চিন কয়েকটা একটা অধ্যায় থেকে, তো তুমি ওই জিনিসও আবার দেখা যাচ্ছে এক লাইন করে রেখে দিচ্ছ, তোমাকে পুরো টপিকটা পড়তে হবে না, এটা কিন্তু অনেকেই বোঝে না, ঠিক আছে? এই যে দেখো অসংরক্ষণশীল বল, দেখো অসংরক্ষণশীল বল, তুমি এই টপিকটা তুমি শুধু দেখো, এই কতবারে প্রশ্নটা আসছে, সংরক্ষণশীল বল, দেখছো? এই যে সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, মানে এর পরেও যদি সংরক্ষণশীল বল বা অসংরক্ষণশীল বল এই টপিকটা থেকে প্রশ্ন আসে, একটা বাচ্চা যদি না পারে, তোমার কি বলার আছে বলো? কিছু বলতে চাও? আচ্ছা তাহলে আমরা টোটাল কয়টা প্রশ্ন দেখলাম? আমরা টোটাল গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার টোটাল 13টা প্রশ্ন দেখছি। 13টা প্রশ্নের টপিক, 13টা প্রশ্নেরই টপিক হুবহু আমরা পাইছি কোথায় বলো তো? আমাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে। প্রশ্ন ব্যাংক যদি একটা বাচ্চা ভালো করে পড়ে, 13টা প্রশ্নই সার্ভাইভ করে যাবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা দেখে অন্তত একটা কমেন্ট কইরো, কারণ আলহামদুলিল্লাহ বইলো, নাহলে এটা আল্লাহর কাছে মানে নাফরমানি হয়ে যাবে, কারণ লাইক মানে আল্লাহ তোমাকে এটা জানার সুযোগ করে দিছে, এটা তো বিশাল ব্যাপার। কতজন দেখবা এই ভিডিওটা দেখে হা হুতাশ করে হা হা দিয়ে চলে যাবে, দেখবে না দূরে কোথাকার কোন ভাইয়া কি বলে আজ এরা, হ্যাঁ হ্যাঁ। তো তুমি যে দেখতে পাচ্ছ এটা বিশাল ব্যাপার, মেডিকেল ওয়ালা কিন্তু সবাই খুঁজে পায় না, মেডিকেল ওয়ালাকে সবাই খুঁজে পায় না, মার্কেটিং তো নাই, মার্কেটিং দেখছো কোনোদিন আমাদের? ওইরকম দেখো নাই। তো তুমি যে খুঁজে পাইছো এই জন্য একটা আলহামদুলিল্লাহ কমেন্ট করেছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে 13টা প্রশ্নের মধ্যে 13টাই আমরা কোথায় পাইছি? আমরা পাইছি ইয়াতে, কি বলে কোশ্চিন ব্যাংকের মধ্যে, আর 10টা প্রশ্ন মনে হয় আমরা অনুশীলনী প্রশ্নের মধ্যে পাইছি হবো। কথা বোঝা গেল? সো এই হচ্ছে পুরোপুরি কি বলা যায় ফিজিক্স সাসপেক্টের কি বলা যায় একদম ডিপ অ্যানালাইসিস, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো ভিডিওটার উদ্দেশ্য কি।
আমার কোর্সে তোমাকে ভর্তি করা? ভিডিওটার উদ্দেশ্য হইতেছে তোমার মানে চিন্তা শক্তিটাকে আরো বাড়ানো আর প্রখর করা, নাম্বার 1, এবং নাম্বার 2 হইতেছে তুমি যেন পরীক্ষা দিয়ে এসে আমাকে থ্যাংক ইউ বলতে পারো। এইটা। কথা বোঝা গেছে? আর অনেক বাচ্চা আছে যারা গ্রামে-গঞ্জে থাকে বা গ্রাম থেকে শহরে আসছে, হোস্টেল ভাড়া নিয়ে থাকতেছে। ওরা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করে। কিন্তু কি যে পড়ে আল্লাহ মাহবুব জানে। অনলাইনে ভর্তি হইছে, অনলাইনে ভাইয়ের গান শুনতেছে মজা করে, মিমসে হাহা দিতেছে, নাচতেছে। এসব করে দিন পার হয়ে যায়। রাইট? তো আমি চাই অন্তত এই বাচ্চাগুলোর হেল্প করতে। ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ? আর একটা কমেন্ট কইরো যদি ইচ্ছা হয়। আর হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো। আর কোন টপিকের উপর ভিডিও চাও? আসলে এত টপিক গিজ করতেছে। কোন টপিকের উপর ভিডিও চাও আমারে জানাও। ঠিক আছে? অনেকে বলতেছে যে মেমোরাইজিং কেমনে পড়বো? মেমোরাইজিং আপনাদেরকে ট্রিক্স দিয়ে পড়াই দেন। ওইটা একটা ভিডিও দেন বা ওইটা কভার করে দেন। বা অনেকে বলতেছে না ভাই কি বলে কেমিস্ট্রি অ্যানালিসিস ভিডিওগুলো দেন। তোমার যেটা দরকার তুমি আমাকে বলো। যেটাতে বেশি রেসপন্স আসবে আমি ওইটাকে আগাবো। ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করিও। বা আমি কে? এটা পরিচয় তো দেওয়া হয়নি। আমার নাম হচ্ছে হাসিবুল হাসান শান্ত। পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আর মেডিকেলওয়ালা হচ্ছে ইনস্ট্রাক্টর। আপাতত এইটুকুই তো। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।